এই তো লেচু ফার্ম বাগানে গাছের তলায় লথর ভিতরে তবে 2 কিলোমিটার হ্যাঁ 2 কিলোমিটার লাকড়ি আনতে গেছে আমার স্ত্রী। আচ্ছা আমার সন্তান ছেলে 2টা, মাইয়া 1টা। মারার কারণটা আমি তো কিছু জানি না। এই এনে র্যাপ করছে মনে হয়, র্যাপ করছে, র্যাপ করি মারিলেছে। তখন অভিযুক্ত কি অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট হয়েছে সেন্ট মোহন ত্রিপুরা বাড়ির পাশে এক খাট আছে, আর ওই কানের ভিতরে ইয়ে আছে। এদিকে ডেড বডি পাইছে ইসলামে নাই। আচ্ছা এরপরে তানিরে একটু সন্দেহমূলক পুলিশকে ধরছে, ধরা এরপরে পুলিশ আইনা এরপরে স্বীকার করছে হ্যাঁ আমি মারিলেছে। এরপরে সেন হারটার টানে দিছে। গতকাল আমাদের উত্তর হিচাছড়া রবিদন পাড়ার মানে কলসি ব্যারিস্টার পরে এখানকার একজন মহিলা থিক্রায়ুম, বয়স 32, স্বামীর নাম ধনঞ্জয় ত্রিপুরা। উনি সকাল 10টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলেন লাকড়ি সংগ্রহ করার জন্য, জ্বালানি কাঠ সংগ্রহ করার জন্য। তো বিকেল পর্যন্ত উনি বাড়ি ফেরেননি। তখন ওনার পরিবারের লোকজন, স্বামী এবং পরিবারের লোকজন ওনার জন্য খোঁজাখুঁজি করেন, আত্মীয় স্বজন বাড়িঘর এলাকাতে। তারপরে ওনারা ওই জঙ্গলের দিকে ঘুরতে গিয়ে ওনার মৃত অবস্থায় পান। এই পরিপ্রেক্ষিতে আমরা খবর পেয়ে আমরা থানার সব অফিসার স্টাফ, আমরা এসডিও স্যার সমেত আমরা যাই ওখানে। পরবর্তী সময়ে ডগ এবং এফএসএলের ভিজিট করে এবং ওনার স্বামীর অভিযোগ মানে আমরা একটা মামলা নিয়েছি। এই পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত চলাকালীন আমরা যে সন্দেহভাজন লোক যেন ওনাকে আমরা ডিটেন করি। তারপর উনি মহকুমা ম্যাজিস্ট্রেট ওনার সামনে এবং এলাকার আরও কয়েকজনের সামনে কনফেস করেছেন যে মহিলার সাথে সে অবৈধ সম্পর্ক করতে চাইতো, মহিলা ওকে পাত্তা দিত না। এই পরিপ্রেক্ষিতে মানে গতকাল জঙ্গলে পেয়ে একা পেয়ে মানে ওকে মানে গামছা দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। এই পরিপ্রেক্ষিতে আমরা মহিলা ম্যাজিস্ট্রেটের মৃতার অলঙ্কারগুলি আমরা ওই ইয়ের সামনে উদ্ধার করেছি এবং সিজ হয়েছে মামলার সংস্পর্শে। এবং যে গামছা এবং যে দাও ছিল মানে মহিলা লাকড়ি ওইগুলো আমরা মহকুমা ম্যাজিস্ট্রেট এবং এলাকাবাসীর সামনে আমরা ওগুলো সিজ করেছি এবং আসামিকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে আমরা ওকে ইয়ে করবো। এদিকে মোটামুটি পোস্টমর্টম পরীক্ষা কন্ডাক্ট হবে বাই টিম মেডিকেল অফিসার। মোটামুটি আমাদের টিম ভালোই কাজ করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে আসামি মানে অভিযুক্তকে মানে অ্যারেস্ট করতে পেরেছি আমরা এবং মৃতার গয়নাগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। আসামির নাম কি? হেরনপুর ত্রিপুরা। বয়স কেমন হবে? বয়স 21-22 এরকম হবে। ওর বাড়িও কি একই জায়গায়? বাড়ি একই পাড়াতে। আসামি কি গতকালকে অ্যারেস্ট হয়েছে না আজকে? আজকে রাতে রাতে 2টার পর।